হে এভরিওয়ান, আমি সৃজিতা। আজ আবার আপনাদের সামনে একটা পছন্দের রেসিপি এঁচোড়ের কোফতা কালিয়া নিয়ে আমি চলে এসেছি। এখানে প্রথমেই এঁচোড়ের টুকরোগুলোকে ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নেব, আর সেগুলো প্রয়োজন মতো একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এবার সেদ্ধ করা এঁচোড়গুলোকে একটু ভালো করে মেখে নেব হাতের সাহায্যে, বা আপনারা চামচ, হাতা যা খুশি ইউজ করতে পারেন। এখানে আমি একটা মাঝারি সাইজের আলুও সেদ্ধ করে নিয়েছি। এবার আলু আর এঁচোড়টাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আলু এঁচোড়টা মাখা হয়ে গেলে তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ একটু ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি। তার মধ্যে অ্যাড করেছি আদা রসুনের পেস্ট 1 চামচ মতো, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে 2 চামচ মতো বেসন আমি ইউজ করেছি। সব কটা মশলা ভালো করে মিশিয়ে এরকম ছোট ছোট বলের শেপ দিয়েছি। এরপর কড়ার মধ্যে সর্ষের তেল গরম হয়ে গেলে এই বলগুলোকে ছেড়ে দেব। আমি এখানে খুব অল্প পরিমাণে তেল ইউজ করেছি, আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে বলগুলো যেন বেশি ফ্রাই না হয়ে যায়, তাতে শক্ত হয়ে যাবে। দেখুন, ওলট পালট করে লাল লাল করে ভেজে নেব। এরকমভাবে ভাজা হয়ে গেলে বলগুলোকে সাইড করে তুলে রেখে দেব। আর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা কিছুটা ফোড়ন দিয়ে দেব। গরম মশলাগুলো হালকা করে ভাজা হয়ে গেলে তার মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো, যাতে পেঁয়াজগুলো জ্বলে না যায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা টমেটোর একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা অ্যাড করে দেব। আদা টমেটোর পেস্টটা একটু কষাবো, যাতে আদার গন্ধটা পুরোপুরি চলে যায়। আর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে 2 চামচ মতো ফ্যাটানো টক দই আমি ইউজ করেছি। এই সময় যদি জল লাগে আবারও আপনারা জানেন গরম জল ইউজ করব। গরম জলটা দিয়ে ভালো করে ঝোলটা ফুটতে দেব। সাইড থেকে তেল ছেড়ে গেলে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে, তখন আমরা বলগুলো ওর মধ্যে দিয়ে দেব। বলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই সময় আপনারা চাইলে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর নামানোর আগে একটু ঘিও ইউজ করতে পারেন। আপনারা এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।